আমাদের মধ্যে সবচেয়ে উঁচু মানের পারফরমার মিজানুর রহমান রিজু। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম মিজানুর রহমান রিজু, কেডিজি। খাই দাই ঘুমাই। থ্যাংক ইউ, খুব ভালো লাগতেছে দিদি। আচ্ছা, আপনাদের ওই যে সিনির গোডাউনটা কোন দিকে জানো? আপনি তো অনেক মিষ্টি। আমার বউ আমার জোক লিখে দিছে। এবং এই যে মিষ্টির কথা বললাম, আমরা বাঙালিরা কিন্তু সব দিক থেকে রসালো, এবং খাবার দাবারের ক্ষেত্রে বাঙালিদের অদ্ভুত ধরনের কিছু অ্যালার্জি আছে, এনার্জিও আছে। জাতীয় ফুলের নাম কি? তারও ভাজি করে খায়। ওটা বরফ, পেছনে বাস দিছে, নাম আইসক্রিম। আমার এক ভাই আছে লুডু ভাই, কাজে আমার এখন আর নিজেকে পান্ডা মান্ডা মনে হইতেছে। কেন ভাই? আমি সারাদিনে বাস খাই। তা আমি এরকম বললাম, ভাই আপনি এত বাস খান, তারপর আপনাকে একটা আমি সবক দিই। কয় কি? আমি বললাম, আপনি যদি দুই পায়ে হাঁটেন, আপনার যদি দুইটা পা, তাহলে আপনি মানুষ। আপনি যদি আপনার যদি তিনটাও পা হয়, অন্য কিছু না, তবু আপনি মানুষ। পেছনে কে যেন একটা বাস দিয়ে গেছে। আবার দেখবেন আমরা কোনো জায়গায় গিয়ে বলি যে একটু ঝাল বাড়াই দেন, বলি অনেক সময় ঝাল বাড়াই দেন। আবার যখন ঝাল দেয় তখন একেবারে বেশি অন্যরকম। একজনে ঝাল এমন ঝাল দিছে, সে একদম লালা বের করার জন্য জিব্বা বের করে লালা ফালাই দিয়েছে। এখন মুরব্বী দেখে হায় হায় রে, সারাদিনে তো কুত্তা এরকম করে। তো আবার উত্তর দিছে কাকারে, কাকা কুত্তা তো এই ঝালের জন্য এমন করে না। তাইলে কুত্তার পেছনে কি? ল্যাস। সামনে বের করছে জিব্বা, ব্যালেন্স। অদ্ভুত। আমার বউ, আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে, আমার বউ অনেক ছোট বয়সী এবং বাচ্চা টাইপের। এবং হচ্ছে যে আমাদের সমাজে অনেক বাচ্চা আছে যারা খাওয়ার সময় পড়াশোনা করে, খাইতে খাইতে। তা আমার বউ খাওয়ানোর সময় ছাড়া অন্য সময় তার পড়াশোনা ভালো লাগে না। আমি তার হাতে তুলে খাওয়াই, আবার পড়াই। আমি ওকে পড়াচ্ছি, দেখো আজকে আমরা ইংলিশ পড়বো। অ্যাডজেক্টিভ 4 ধরনের। নাম্বার 1, আমার বউ কয় সাকিব খান। তার মাথা থেকে অদ্ভুত প্রশ্ন আসে, আমারে বলে, আচ্ছা বলো তো কোন শাকের, যে শাক আমরা খাই, কোন শাকের ঠ্যাং অনেক লম্বা? অদ্ভুত। আমি কই কোন শাকের? কয় পালং। কাল আমারে বলতেছে, বলো তো উটের মাংস কোথায় পাওয়া যায়? আমি বললাম সৌদি আরবের দিকে হয়তো বেশি পাওয়া যায়। কয় না, উটের বডিতে। অন্যদিকে যাই, সব থেকে শিক্ষিত চোর কোথায় পাওয়া যায় জানেন? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে আমরা খাওয়ার পর টিস্যুগুলাকে যেভাবে ভাঁজ করে নিজের পকেটে মেরে দেওয়ার চেষ্টা করি, ওগুলা মনে হয় টিস্যু না, ওগুলো রেস্টুরেন্টের দলিল। বাঙালিরা দেখবেন আরেকটা সময় তারা 6 মাসে 1 বছর অন্তর বুফেতে যায়। বুফেতে ভাই যাওয়ার সময় ওরা যায় নর্মাল পেট নিয়ে, আর যখন বের হয় তখন একটা পেঙ্গুইন। এবং শুধু পেঙ্গুইন না, গর্ভবতী পেঙ্গুইন। আমরা সবাই চা খাই, চায়ের অনেক সময় চা দিয়ে আমরা বিস্কিট খাই। চা এবং বিস্কুট খাওয়াটা অনেকটা কিসের মতো? আপনি একটা শক্তিশালী সুইসাইড বোম, ওটার তার কেটে দিচ্ছেন, কিন্তু আপনার মনে ভয়, কেটে দেওয়ার সাথে সাথে না জানি আবার ভেঙে পড়ে। আমার বউ আমাকে প্রশ্ন করছে, আমিও আপনাদেরকে প্রশ্ন করতে চাই। অন্য টপিকের প্রশ্ন। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কোথায়? কোথায় কোথায় ভাই? ভুল উত্তর। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ব্যাচেলরদের রান্নাঘরে। একবার গিয়ে অবস্থাটা দেখে আসেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি? মিছা কথা। ব্যাচেলরদের মেসে প্রধান উপদেষ্টার মর্যাদা পায় সেই
যে তার বাড়ি থেকে বাড়ির খাবার নিয়ে আসছে। মানে তার মতন সম্মান, তার মতন কদর আর কেউ পায় না। এবার আসি বাঙালিদের ডায়েট প্রসঙ্গে। বাঙালিরা ভাই খুব শরীর সচেতন, খুব ডায়েট করে। 2 প্লেট ভাত খাবে না, ডায়েট করার জন্য 2 প্লেটের জায়গায় 1.5 প্লেট খাবে। খাওয়া শেষে 2 গ্লাস কোক খাবে হজমে। খাওয়া দাওয়া শেষ, এবার ঢেকুর সারে মানুষের সাথে, মানুষের সামনে কে আছে দেখার দরকার নেই। ওর যে তৃপ্তি সহকারে খাইছে একটা ঢেকুর তোলে, এবং ওটা তো ঢেকুর না, এত জোরে ঢেকুর সারে মনে হয় মাত্র একটা মিসাইল শব্দ করে বসত। আবার দেখেন কে আছে কে নাই দেখার দরকার নাই, প্রত্যেকটা খুসুনি নিয়ে খুসুনি শুরু করবে। এমন বাজে ভাবে খোসাখুসি করে মনে হয় কোনো এক সন্ত্রাসী AK-47 সহ পাহাড়ের গুহায় ধরা পড়ছে। ওরে বাপরে। অন্য প্রসঙ্গে দেই, অন্য তথ্য দেই। সব থেকে বড় আবিষ্কারকের নাম কি? কোন জাতি? অবশ্যই বাঙালি জাতি। ভাই অন্য দেশে যখন কারো গলার মধ্যে ভাত আটকে ডাক্তারের কাছে যায়, আমরা বিলার পা ধরি। বিলার পা ধরা এই টেকনোলজি, এই তথ্য, এই আবিষ্কার বাংলা মানে বাঙালি ছাড়া আর কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে না। ওহ, অনেক তো পা ধরাধরি হলো, আর পা ধরতে চাই না। আমরা হাতে হাত রেখে চলতে চাই এবং মুখে হাসি নিয়ে বাঁচতে চাই। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে অন্যদিন। থ্যাংক ইউ।